আজকে আমরা শুনব ভারতের শক্তিশালী রাজনীতিবিদ শ্রীমতী সোনিয়া গান্ধীজির জীবনী। সোনিয়া গান্ধী জন্মগ্রহণ করেন 9 ডিসেম্বর 1946 সালে। তিনি হলেন একজন ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ। তিনি প্রাক্তন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী। ইতালির ভিসেঞ্জার কাছে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণকারী সোনিয়া গান্ধী একজন রোমান ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন। স্থানীয় স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষা শেষ করার পরে তিনি ভাষাশাস্ত্রের জন্য ইংল্যান্ডের কেমব্রিজে চলে আসেন। সেখানে তিনি রাজীব গান্ধীর সাথে দেখা করেছিলেন এবং পরে 1968 সালে রাজীব গান্ধীর সাথে তার বিবাহ হয়। পরে তিনি ভারতে চলে যান এবং তার শাশুড়ির সাথে বসবাস শুরু করেন। স্বামীর হত্যার পরে সোনিয়া গান্ধীকে দলের নেতৃত্ব দেওয়ার জন্য কংগ্রেস নেতারা আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি দলটির পক্ষ থেকে অনেক আবেদন করার পরে 1997 সালে রাজনীতিতে যোগ দিতে রাজি হন। পরের বছর তিনি দলীয় সভাপতির জন্য মনোনীত হন এবং জিতেন্দ্র প্রসাদের উপর নির্বাচিত হন। তার নেতৃত্বে কংগ্রেস 2004 সালের নির্বাচনের পরে অন্যান্য কেন্দ্রীয় বাম রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধভাবে সরকার গঠন করেছিল। 2009 সালে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত সংযুক্ত প্রগতিশীল জোট গঠনে সহায়ক ভূমিকা রাখার জন্য সোনিয়া গান্ধীকে কৃতিত্ব দেওয়া হয়েছিল। 2004 সালের জয়ের পরে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যান করেছিলেন। পরিবর্তে তিনি ক্ষমতাসীন জোট এবং জাতীয় উপদেষ্টা কাউন্সিলকে নেতৃত্ব দিয়েছেন। কর্মজীবন চলাকালীন সোনিয়া গান্ধী সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের নেতৃত্বাধীন তথ্যভিত্তিক উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্প গঠনে এবং পরবর্তীকালে প্রয়োগ করার জন্য, যা তথ্যের অধিকার, খাদ্য সুরক্ষা বিল এবং মনরেগা সম্পর্কিত, যেমন তিনি বুফার সম্পর্কিত সমালোচনা আঁকেন। কেলেঙ্কারি এবং ন্যাশনাল হেরাল্ড কেস তার বৈদেশিক জন্ম ও অনেক বিতর্ক এবং বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদের শেষার্ধের পরে রাজনীতিতে সোনিয়া গান্ধীর সক্রিয় অংশগ্রহণ হ্রাস হয়েছিল। তিনি 2017 সালের ডিসেম্বরে কংগ্রেস সভাপতির পদত্যাগ করে, তবে আগস্ট 2022-এ তিনি দলের নেতৃত্ব দিয়ে ফিরে এসেছিলেন, যদিও তিনি ভারত সরকারের কোনো সরকারি পদে কখনো ছিলেন না। সোনিয়া গান্ধীকে দেশের অন্যতম শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে এবং প্রায়শই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলাদের মধ্যে তালিকাভুক্ত করা হয়। আজকের জন্য এতটুকু। অন্য একদিন আরও শোনাব। পাশে থাকেন।